গাড়ির নাম্বার প্লেটে অবশ্যই এরকম কালো নাম্বার প্লেট নেবেন, সাদা নাম্বার প্লেট কিন্তু নেবেন না। সাদা নাম্বার প্লেট হচ্ছে এখানকার পার্সোনাল গাড়ির নাম্বার। এখান থেকে দেখছি ওই বিচে কে চান করছে সেই সব দেখা যাচ্ছে। এই ভ্যাগাটার বিচটা হচ্ছে সানসেটের জন্যই কিন্তু বিখ্যাত। এগুলোকে বলা হচ্ছে ড্রিম ক্যাচার। আল দেখতে যেতে পারিনি বলে সব দুঃখের রাতে ভাত খায়নি। গোয়া, সাদা বালির সমুদ্র সৈকত, সবুজ পাহাড়, রঙিন নাইট লাইফ, সস্তায় মদ্যপান আর শাড়ি দিয়ে রাশিয়ান নারী, যা আপামর বাঙালি তথা ভারতবাসীর কাছে একটি ড্রিম ডেস্টিনেশন। আজকের নর্থ গোয়া পর্বে আমরা দেখব পর্তুগিজ ইতিহাস জড়ানো আগুয়ারা ফোর্ট, সানসেটের জন্য বিখ্যাত ভাগাতোর বিচ, নাইট লাইফ উপভোগ করার জন্য বাগা বিচ এবং রাশিয়ান নারী দেখার জন্য বিখ্যাত টিটোস লেন। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনে গোয়ার রাশিয়ান বিচ আরাম্বল। এই ট্রিপটি সম্পূর্ণ ব্যাচেলার ট্রিপ, তাই আপনারা উপভোগ করবেন দ্বিগুণ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর পর্বটি। নমস্কার সকলকে, নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে হচ্ছে 9 জুন 2026। আজ আমার জন্মদিন, পয়লা দিবস। সবাই আমাকে ছোট্ট করে উইশ করে দিয়ে যাবেন। আর আজকের আমাদের গোয়ায় প্রথম দিন, সবাই বেরিয়ে গেছে স্কুটি রেন্ট করতে। আজকে আমরা নর্থ গোয়া ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। যারা আপনারা ঘুরতে আসছে নর্থ গোয়া, কীভাবে ঘুরবেন সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে কিন্তু থাকবে। আর আমরা স্কুটি রেন্ট করে ঘুরবো, আপনারা বাই কারেও ঘুরতে পারেন, মানে কার রেন্ট করে ঘুরতে পারেন, আবার এমনি নর্মাল গাড়ি ভাড়া করেও কিন্তু ঘুরতে পারেন। যাই হোক, এখন আমরা আমাদের এই স্টে থেকে বেরোচ্ছি। খেয়ে দিয়ে এখন সময় হয়েছে ওই 10:30 মতো। ওরা সবাই চলে গেছে গাড়ির ওখানে স্কুটি রেন্টের দিকে। আমি যাই, চলুন কি আপনাদেরকে বাকি ডিটেলস দিচ্ছি। এই সামনে হচ্ছে ক্যালাঙ্গুটের মোড়। আগের দিন আমরা ওইখান থেকে খেয়েছিলাম। এখানে KFC আছে আর এখানে একটা এরকম ওয়াইন শপ আছে। আর এইটা হচ্ছে দ্য গ্র্যান্ড হোটেল। ঠিক তার উল্টো দিকে একটা দোকান থেকে এরকম 3টে ফ্যাসিনো গাড়ি আমরা রেন্ট করেছি। আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 350 টাকা করে। আমরা এই গাড়িগুলো 2 দিনের জন্য নিচ্ছি। গাড়ির সাথে আপনাদের কী লাগবে? আধার কার্ড বা ভোটার কার্ড, মানে যে কোনো একটা আইডি, আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স, ওটা কিন্তু মাস্ট। আর টাকাটা কিন্তু আপনাকে পুরো আমাদের যেটা হলো পেমেন্টটা, সেটা কিন্তু এখনই করে দিতে হলো। আর পরশু দিন যখন আমরা গাড়িটাকে ছাড়বো, 9টার মধ্যে আমাকে ছাড়তে হবে গাড়ি। এটা কিন্তু মাথায় নিয়ে নেবেন এবং অবশ্যই কিন্তু ভিডিও করে নেবেন গাড়ি, যাতে কোনো রকম কোনো প্রবলেম ভবিষ্যতে না হয়। এটা যেন বারবারই আমি বলি যখন স্কুটি রেন্ট করাই আমি। আর গাড়ির নাম্বার প্লেটে অবশ্যই এরকম কালো নাম্বার প্লেট নেবেন, সাদা নাম্বার প্লেট কিন্তু নেবেন না। সাদা নাম্বার প্লেট হচ্ছে এখানকার পার্সোনাল গাড়ির নাম্বার, আর এগুলো হচ্ছে রেন্টেড। এরকম কালোর উপরে যেগুলো সাদা এই গাড়ির নাম্বার প্লেট দেখে নেবেন। চলুন তাহলে, সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে ফার্স্ট যাবো হচ্ছে আজকে নর্থ গোয়া সাইট সিনের ফার্স্ট সাইট সিন, যেটা হচ্ছে আগুয়ারা ফোর্ট। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 6-7 কিলোমিটারের মতো। চলুন গাড়ি স্টার্ট যাওয়া যাক। গোয়ায় গাড়ি নিয়ে ঘোরার একটা নিয়ম হচ্ছে, দুজন যদি থাকেন, একজন হেলমেট, যে গাড়ি চালাচ্ছে সে হেলমেট পরলেই হবে, পেছনের জন হেলমেট না পরলেও চলে। আমরা এখন এসে গেছি হচ্ছে আগুয়ারা ফোর্টের সামনে। এখানে কিন্তু এন্ট্রি ফিস দিতে হয়। এই দেখুন, এটা হচ্ছে আগুয়ারা ফোর্টের এন্ট্রি গেট। এখানে কিন্তু পে পার্কিং আছে। 2 হুইলার 50 টাকা করে নিল, বাস আর টেম্পো হলে 100, 4 হুইলার 100, আর ট্যাক্সি হচ্ছে 30 টাকা। আর টাইমিং হচ্ছে 4 ঘন্টার জন্য। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট স্পটে, সেটা হচ্ছে আগুয়ারা লাইট হাউস। আগুয়ারা ফোর্ট থেকে একটুখানি এগিয়ে আসলে আগুয়ারা লাইট হাউস পড়ে। চলুন দেখি লাইট হাউসটা। আর এখানে কিন্তু ঢুকতে আবার 25 টাকা করে টিকিট লাগে। এই হচ্ছে আগুয়ারা লাইট হাউস। এই যে এইটা লাইট হাউসে ঢোকার জন্য এরকম সিঁড়ি আছে। এটা একদম উপরে চলে যাবে। 5তলা আছে মনে হয়, না মনে হয় 5তলাই আছে। দেখুন এখানে কি সুন্দর একটা সিঁড়ি আছে। এই সিঁড়িটা পেয়ে ওই উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠাই চাপের ব্যাপার। চলে এসেছি। কি ছিল এটা? দেখতে পাচ্ছেন কত সুন্দর।
এদিকে আরব সাগর, ওদিকে হচ্ছে গোয়া শহর, আর ওদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বিস্তৃত আরব সাগর। আর এদিকে যে বীজগুলো ক্যান্ডোলিম আছে। এই যে একটু কিছু বলে দাও। আর কি বলবো, কি এখান থেকে দেখছি ওই বিচে কে চান করছে সেই সব দেখা যাচ্ছে, আলাদাই লাগছে ভাই। এখন চলে এসছি আমরা হচ্ছে আগুয়াডা ফোর্টের সামনে। আগুয়াডা জেল থেকে কিছুটা এগিয়ে এলেই আগুয়াডা ফোর্ট, 100 মিটারও নয়। আর এখানে ওপেনিং টাইম এখানে লেখা আছে দেখুন 9টা, সকাল 9টা, আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5:30। এই হচ্ছে এন্ট্রি। চলে এসেছি আগুয়াডা ফোর্টের ভিতরে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। এতক্ষণ ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আবার সেই রোদ উঠেছে। রোদ হলে ঘুরতে একটু কষ্ট হয় আর কি। এই হচ্ছে আগুয়াডা ফোর্টের পুরনো লাইট হাউস। এখন যাওয়ার রাস্তা আছে, নিচে লোকে ফটোগ্রাফি করছে, আর এদিকে বিস্তৃত আরব সাগর। এখন সময় হয়েছে 1:15, আর চলে এসেছে হচ্ছে ক্যান্ডোলিম বিচে। ওখান থেকে ডিস্টেন্স ছিল মোটামুটি 1.8 কিলোমিটার মতো আগুয়াডা ফোর্ট থেকে। চলুন দেখাচ্ছি। এখানে আবার গাড়ি পার্কিং করতে 50 টাকা করে নিল স্কুটি। মানে যেখানেই যাচ্ছি খালি পয়সার পার্কিং আর পয়সা দিতে দিতে টাকা পয়সা শেষ। এই হচ্ছে ক্যান্ডোলিম বিচের ঠিক ভেতরটা। এখানে অনেক রকমের দেখুন সোভেনিয়ার সব আছে, জামা ঠামা আছে। যেমন এখানে দেখুন এরকম গোয়ার যে জামাগুলো হয় সেরকম জামা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ক্যান্ডোলিম বিচ। আমরা এখানে এনজয় করছি। এখানে সব ছেলেপুলে চলে এসছে, বলছে নাকি চান করবে। যাই হোক, ওরা যদি করবে, আমার তো এখন চান করার কোনো রকম ইচ্ছা নেই। আর এখানে কিন্তু বার ঠার সব কিছুই আছে, রাত্রিবেলা এগুলো সব নাইট লাইফ এনজয় করার জায়গা। কিন্তু এখানে জ্যাকসন বিচ ক্যাফে যেটা আছে, এটা সম্ভবত বন্ধ হয়ে গেছে কোনো ঝামেলার কারণে। সময় হয়েছে এখন বিকেল 5:10। আমরা আবার বেরোলাম। তখন ওই ক্যান্ডোলিম, আগুয়াডা ফোর্ট ওইগুলো দেখে এসেছিলাম। এবার আমরা একটু ভ্যাগাটোর বিচের দিকে যাচ্ছি। তো আমাদের অনেক লেট হয়ে গেছে, বুঝতেই পারছেন, এতজন লোক, খাওয়া দাওয়া সব কিছু আছে, যেন একটু লেট হয়ে গেছে আমাদের। যাই হোক, আমি যেগুলো দেখবো না অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। যেহেতু ক্যালাঙ্গুট বিচকে কেন্দ্র করে নর্থ গোয়ার সমস্ত ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে, সেহেতু আমরা সকালে একটা সাইড কভার করে বিকালের দিকে আর একটা সাইড কভার করছি। চলে এসেছি এখন ভ্যাগাটোর বিচে, আর দারুণ সুন্দর একটা বিচ। সানসেটটা হচ্ছে, এই ভ্যাগাটোর বিচটা হচ্ছে সানসেটের জন্যই কিন্তু বিখ্যাত। অপূর্ব সুন্দর একটা বিচ, দেখুন আপনারা, বাহ সুন্দর বিচটা। আর ওই উপরে দেখা যাচ্ছে হচ্ছে ছাপোরা ফোর্ট, যেটা 5টার সময় অলরেডি বন্ধ হয়ে গেছে। এখানে এরকম বিচ স্যাকও আছে, আপনারা কিন্তু এখানে বসে সময় কাটাতে পারেন। হাতে সময় থাকলে আপনারা ভাগাতুর বিচের ঠিক পাশেই ছাপোরা ফোর্ট এবং ছাপোরা বিচ দেখে নিতে পারেন। ভাগাটোর বিচে একটা সুন্দর সানসেট হচ্ছে, আর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব হচ্ছে বাগা বিচের দিকে। আমাদের ইচ্ছা ছিল হচ্ছে আরাম্বল বিচ, যেটা রাশিয়ান বিচ, তারপরে পালোলেম বিচ, এগুলো দেখতে যাওয়ার, কিন্তু এখন এখান থেকে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন বাজে 7টা, সন্ধ্যেবেলা 8টা বেজে যাবে যেতে যেতে, তখন আর মনে হয় না কিছু দেখতে পাবো। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা এখান থেকে এবারে বাগা বিচ যাবো। এখন এসে গেছি আমরা ওই ভাগাতোর বিচ থেকে কিছুটা এগিয়ে এসেছি। একটা রকম সোভেনিয়ার শপ আছে, ওখানে ঢুকেছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে ড্রিম ক্যাচার। মানে ওই যেরকম সব জায়গায় পাওয়া যায় ঘরের অশুভ শক্তি যাতে কোনো না ঢোকে, সেই জন্য এই গেটের সামনে ঝুলিয়ে রাখে, এটাকে বলা হচ্ছে ড্রিম ক্যাচার। আমি তিরুপতিতে একরকম দেখেছি, আবার এই গোয়াতে অন্য রকমের দেখছি। এখন আমি এসে গেছি হচ্ছে বিখ্যাত বাগা বিচে, যা সবার একটা স্বপ্নের জায়গা বলতে পারেন। দেখুন আপনারা বাগা বিচের সৌন্দর্যটা। এই হচ্ছে বাগা বিচ, সেজে উঠেছে বিকেলের রঙিন আলোতে। মানুষজন কিন্তু নিজেদের মতো আনন্দ করছে, গান বাজছে।
আমরা এখন পৌঁছে গেছি টিটোস লেনে। এখানে দেখুন অনেক রকমের বার আছে, থাই স্পা আছে, একদম জমজমাট টিটোস লেন। আর এই থাই স্পা তো ঠিক আছে, প্রত্যেকটা বার আছে, দারুণ সুন্দর। এখানে লোকজন এনজয় করছে রঙিন নাইট লাইফ। মায়া বার। আজকে 9 জুন আমার বার্থডে। এরা এখানে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করছে। এখন কেক কাটা হবে। একটা কেক নিয়ে এসছে সবাই মিলে। দেখুন এখানে এই যে হ্যালো, এখানে কেকে এখন মোমবাতি জ্বালাচ্ছে। এটা ফু দিয়ে কেকটা কাটবো। চলুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Trishita. Happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Happy birthday. ভালো থাকো। হ্যাপি বার্থডে। Happy birthday. গুড আফটারনুন সকলকে। এখন সময় হচ্ছে 3:38 বিকেল। আর এখন আমরা দেখতে যাবো হচ্ছে রাশিয়ান বিচ, নর্থ গোয়ার। আজকে প্ল্যান ছিল হচ্ছে আমাদের ওল্ড গোয়া যাওয়ার, কিন্তু আমাদের এত লেট হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, এত বাজে ওয়েদার। আর নর্থ গোয়াতে আপনারা যারা প্ল্যান করবেন অবশ্যই 2 দিন রাখবেন নর্থ গোয়ার জন্য। কেননা একদিনে নর্থ গোয়াতে পুরো কমপ্লিট করা খুব চাপের একটা ব্যাপার। কেননা এই যে আরাম্বল বিচ আছে, তারপরে মর্জিম বিচ আছে, এগুলো কিন্তু বেশ দূরে দূরে, এবং যে বিচগুলো আছে অনেকটাই দূরে দূরে, এবং রাস্তায় কিন্তু প্রচুর ট্রাফিক থাকে, তাই সময় লাগবে আপনাদের অনেকটাই। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা রাশিয়ান বিচ দেখতে। ছেলেপুলে কিন্তু পুরো রেডি হয়ে আছে। কেমন লাগছে বলো রাশিয়ান বিচ দেখতে যাবে? এক্সাইটেড। তোমার কেমন লাগছে? ভালো, এক্সাইটেড। আজকে একে কোনো একটা রাশিয়ান ঠিক ধরেই নেবে যা মনে হচ্ছে। রাজীব, কেমন লাগছে রাশিয়ান বিচ? এখন ভালো লাগেনি, আপাতত যাই আগে তবে। না কেমন মানে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট দেখা যাক, গিয়ে জানবো। প্রচুর এক্সাইটেড আছে, কিন্তু মুখে প্রকাশ করছে না। ঘরে বলছিল ভাই রাশিয়ান বিচ যাবো, রাশিয়ান বিচ যাবো, লাফাচ্ছে। আর ওদিকে তো পুরো দুধ কুমার সেজে দাঁড়িয়ে আছে রাশিয়ান বিচ দেখতে যাওয়ার জন্য। কাল দেখতে যেতে পারিনি বলে সব দুঃখের রাতে ভাত খাইনি। আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে আরাম্বল বিচ। এখান থেকে প্রায় 20 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে 50 মিনিট। চলুন আরাম্বল বিচে যাই, গিয়ে কথা হচ্ছে। আরাম্বল বিচের দিকে যেতে পথে পড়বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাড়া রোড, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় আমরা পাড়া রোড স্কিপ করে এগিয়ে চললাম। এটা হচ্ছে ছাপোড়া নদী। আমরা এখন আরাম্বলের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, অপূর্ব সুন্দর একটা লোকেশানে এই ব্রিজটা। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন মেঘ উঠেছে, দারুণ সুন্দর লাগছে। এদিকে ছাপোড়া নদী, এই নদী আমাদের মিশেজ হচ্ছে আরব সাগরে। চলুন এবারে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাই। আর এই যে এই জায়গাটা এত সুন্দর, নদীটা, তার পাশে এরকম সুন্দর, মানে একদম দারুণ ল্যান্ডস্কেপ, অপূর্ব লাগছে, অপূর্ব। সময় হয়েছে এখন বিকেল 5:30। আমরা চলে এসেছি হচ্ছে আরাম্বল বিচে। আমাদের ক্যালাঙ্গাট বিচ থেকে কিন্তু প্রায় অনেকটা ডিস্টেন্স। এখান থেকে সময় লাগলো নেই করে প্রায় 1 ঘন্টার কিছু বেশি। যাই হোক, এখানে আমাদের গাড়িগুলোকে পার্কিং করে দিয়েছি। এখানে কিন্তু গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে, আর বড় গাড়ি হচ্ছে 50 টাকা। চলুন এবারে সেই বিখ্যাত গোয়ার সবচেয়ে যেটা ক্রেজ, রাশিয়ান বিচে রাশিয়ান মহিলাদের দেখা। তো চলুন সেইখানে নিয়ে যাচ্ছি, দেখি আপনাদেরকে কি দেখাতে পারি আমি। এখন আমরা এসে গেছি হচ্ছে গোয়ার বিখ্যাত আরাম্বল বিচ বা রাশিয়ান বিচ। চলুন, কি সুন্দর, এখানে মেঘ আছে আকাশে, আর সূর্যটা এখনও অস্ত যায়নি, অনেক টাইম আছে এখনও, প্রায় 7:30টায় সূর্য অস্ত যায়। কিন্তু সমুদ্র একদম
দারুণ সুন্দর উথাল পাতাল করছে। রাশিয়ান বিচে এলাম, কিন্তু রাশিয়ান আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ছেলেপুলের মন খারাপ হয়ে গেছে। যাই হোক, কী হয় দেখি। भैया ये रशियन बीच है ना? रशियन कहाँ है? विदेशी टूरिस्ट नहीं, हाँ, विदेशी टूरिस्ट नहीं, अपना इंडियन है। मोरजिम में नहीं है? वो टूरिस्ट नहीं, विदेशी नहीं है। क्यों नहीं है? विदेशी टूरिस्ट नहीं है उधर, सब लेके और उसके बाद उधर झगड़ा अगड़ा चल रहा है विदेश में। अच्छा हाँ, ये विदेशी टूरिस्ट नहीं है। अच्छा। রাশিয়ান বিচে এসে রাশিয়ান নারী দেখতে না পাওয়ার দুঃখটা এক নিমেষে ঘুচে গেল আরব সাগরের বুকে সুন্দর একটা সানসেট দেখতে দেখতে। আরাম্বল বিচে অনেকটা সময় কাটালাম, মানে যেটা হচ্ছে রাশিয়ান বিচ। এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। দারুণ সুন্দর একটা সানসেট। এই সানসেটটা আপনারা ভাগাতোর বিচ থেকেও দেখতে পারেন, যেটা হচ্ছে বাগা বিচের পাশে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে এখন ক্যালাঙ্গুট, মানে যেটা আমাদের যে মানে এয়ারবিএনবি আছে তার কাছাকাছি যে বিচ ক্যালাঙ্গুট, সেখানে যেতে মোটামুটি এখন 1 ঘন্টার বেশিই লাগবে, কারণ অনেকটা রাস্তা, আর এখন রাস্তায় ট্রাফিক হয় ভালোই। চলুন আবার ক্যালাঙ্গুটে গিয়ে দেখা হচ্ছে। আজকের এই নর্থ গোয়া সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী আমরা পৌঁছে যাবো হচ্ছে ওল্ড গোয়াতে, পাঞ্জিম শহর ঘুরে দেখবো, তারপর যাবো হচ্ছে সাউথ গোয়াতে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে ওল্ড গোয়ার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম ক্যালাঙ্গট, নর্থ গোয়া।